যদি প্রকাশ হয়ে যায় তাহলে ইসলামী আইন যদি আপনার এলাকায় থাকে আইন অনুযায়ী আপনার হাত কেটে দেবে, এটাই ইসলামী বিধান। কিন্তু আপনি দৈরাই আপনাদের মেরে ফেললেন, এটা ইসলামী বিধান না। অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য যতক্ষণ রাখবেন ততক্ষণ সমাজ সুন্দর, ইসলাম সুন্দর, মানুষ সুন্দর। আর যখন ইসলামের যে ভাবধারা ওইটা পরিপূর্ণ না বুঝবে তখনই মানুষ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়। এ মূল্য সেও জানলো না কেন বললাম, যে মারলো সেও জানলো না কেন বললাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। নবী বলেন শেষ জামানায় হালত এরকম হবে যে মারবে যে মরবে উভয় জাহান্নামে। সাহাবা একবার তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মারবে সেটা জাহান্নামে হইতে পারে, যে মরবে সে জাহান্নামে কেন হবে? নবী ডাক দিয়া কয় যে মরবে আর যে মারবে উভয় জাহান্নামে হওয়ার কারণ এটাই যে যে মরতে গেছিল সে তার শক্তি না থাকার কারণে মরছে, কিন্তু যখন মারামারি লাগছে তখন তারও খেয়াল ছিল যে আমি তোরে মারবো। এই জন্য সেও কিন্তু 10টা ঘুষি দিছিল, কিন্তু ঘুষি 10টার পরে সামলাইতে পারে না, এবার 20টা খাই ফেলছে তো মরে গেছে। নবী বলেন এই যে উভয়ের ভিতরে মারামারির যে একটা প্রতিযোগিতা, এই নোংরা প্রতিযোগিতার কারণে যে মরছে সেও জাহান্নামী, যে মেরেছে সেও জাহান্নামী। এই কারণে কোন জায়গায় মারামারি লাগতে দেখলেই চিল্লান দেয় না আমাদের দেশের মানুষ। এটা নোংরা একটা মন মানসিকতা, নোংরা মন মানসিকতা। এর চেয়ে নোংরা মন মানসিকতা হতে পারে না। একসাথে দেখলো 10 জন মার 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 বাস, আরে ভাই আপনি থামান, ভাই কি হয়েছে সমাধান করে দেন। যাক, আমার কথা ওদিকে না, আমার কথা এটাই যে কারো ব্যাপারে যদি কোনো তথ্য আপনার কাছে থাকে ওটা যাচাই বাছাই কথা নিয়ে আসবে, তোমরা ওটাকে যাচাই বাছাই করো। এটা আল্লাহ পাকের আদেশ, এছাড়া জীবন করেন না। আল্লাহ পাক বলেন নামাজ যদি কারো ঠিক থাকে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই টাইপের সব গুনাহ থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ বলতেছেন নামাজ বান্দাকে হেফাজত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে দেরি হয় নাই, বিশাল বড় সিগারেট ধরে ধরে টানা শুরু করে দেয়, আছে না নাই? নামাজও পড়ে, এমন বান্দা আছে সুদের টাকা দিয়ে ব্যবসা লাগায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে যায়, নামাজ 24 ঘন্টা তার জন্য বরাদ্দ। সামনে চেয়ার বরাদ্দ রাখে, চেয়ার ছাড়া তার নামাজ সহি হয় না, এরকম একটা হাল। এমন কোনদিন নেই যেদিন ফজর থেকে ঈশা পর্যন্ত নামাজ আদায় করে না, কিন্তু তার চুল থেকে পা পর্যন্ত সব কিছু হারামের টাকা। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজ বান্দাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, কিন্তু যেই বান্দা নামাজ পড়ে গুনাহ করে বুঝতে হবে ওই বান্দার নামাজ আসল নামাজ নয়, ওগুলো সব হলো ভণ্ডামি আর লোক দেখানো নামাজ। যার কারণে আমরা অতীতগুলোতে দেখেছি আমাদের দেশে মানুষরা আসলে অধিকাংশ মুসলমান যারা দাবি করে নামাজি দাবি করে, এগুলো সব হলো লোক দেখানো নামাজি। এগুলার নামাজ আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, মসজিদেই এগুলার নামাজ ঠিক মতো পৌঁছায় না। যার কারণে একদিকে নামাজ আদায় করে, আরেকদিকে এমন কোনো গুনাহ নাই যেগুলো করে না। আমাদের দেশের মানুষ নামাজ আদায় করে লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, সারা বছর কোনো নামাজের খবর নেই। নির্বাচন যখন চলে আসে দেখবেন মসজিদে মসজিদে হুজুরদের কাছে দোয়া দিতে যায়। আসলে দোয়া দিতে যায় না, মানুষের কাছে ভণ্ডামির মুখোশ দেখাইতে যায় যে আমিও নামাজ আদায় করি। মনে রাখবেন যে ব্যক্তি ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে, ধান্দার জন্য নামাজ আদায় করে, ওটা আসল নামাজি নয়, ওটা ভণ্ড। এর আগে দেখেন আমাদের দেশের নামাজিরা আপনাদের মতো আমাদের মতো লোকদেরকে বলদ খালি বুঝাই গেছে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে। 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে জনগণের টাকা চুরি করে কেমনে পেয়েছে? কি গরব আপনারা এই দলের লোক থাকতে পারেন, তাই চুপ থাকবেন? ওই দলের লোকরাও তো অনেকটাই সাপোর্ট করে না, তাই না? আরে বাংলাদেশে তো এই দল দুইটাই। এই 53 বছর ধরে আমরা দুইটা দলে দেখে আসতেছি, একবারে 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 একবারে। আগামীতে আমরা আর এদেরকে আরো দেখতে চাই না। সরল ভাষায় কথাটা বলে দিলাম, কারণ এই 53 বছর পর্যন্ত সরকারের ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি দেখি না, চুরি আর বাটপারি দেখেছি। সুতরাং ইসলামের দেশ যতক্ষণ না হবে শান্তি আসা করা যাবে না। একদল আসবে আরেকদল যাবে, হাত পালাবদল হবে, চাঁদাবাজ পালাবদল হবে না, ঠিক কিনা?
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপর ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপর ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা রাগ করতেছেন আপনারা কারা কারা রাগ করছেন হাতটা তুলে দেখান কেউ রাগ করেন নাই কেউ দিল না সবাই নিল আমরা যে খবর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে খবর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার কথা বলেন দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ভাইরা আমার নামাজের গল্প যারা শোনা গেছে এরা ৮০ রাকাত তাহাজ্জুদ পড়লেও না পড়লেও এটা বুঝে গেছে যে তাহাজ্জুদের গল্প শোনাইলে দেশে ভোট পাওয়া যায় কি বলেন আপনারা তাহাজ্জুদের গল্প শোনাইলে দেশের মানুষ ভোট দেয় তার মানে বোঝা গেল দেশের মানুষ তাহাজ্জুদ প্রেমিক নামাজ প্রেমিক যারা নামাজ পড়ে এদেরকে ভোট দিতে চায় কিন্তু আসল নামাজ এদেরকে দেয় না ভণ্ডদের কাছে চলে যায় এই জন্য নামাজ কোনো ভোট করার জন্যের বিষয় নয় নামাজ কোনো ধান্দাবাজের বিষয় নয় নামাজ মানুষকে দেখানোর বিষয় নয় উসজুদু লিল্লাহি ওয়াহদাহু এটা আল্লাহকে দেখানোর জন্য এটা আল্লাহর জন্য করার বিষয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমাদের নামাজ কুরবানি রোজা হজ হায়াত সব কিছু তার জন্য এই জন্য মসজিদে নামাজ যখন পড়তে যাবে তখন মাথায় একটা খেয়াল রাখবেন যে আমি কার ঘরে যাচ্ছি কারণ মসজিদ এটা দুনিয়ার কোন মানুষের ঘর নয় আল্লাহ পাকের ঘর এই আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক নিজে বান্দাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ এই ডাক দিয়া আযানের শব্দ তো এগুলো ছিল না আযানের শব্দ কি হবে এটা নিয়ে সাহাবা আজমাইন এবং রাসূলের মাঝখানে কথা হচ্ছে দুই বলেন এই আযান কেমনে দেওয়া যায় বলো সাহাবারা তো রাসূলের সময় হয়ে গেলে একটু ঘন্টা বাজায় দেন রাসূল বলেন না ঘন্টা বাজাবে আর কিন্তু আগুনের স্থিতি দেওয়া দিয়ে নই বলেন না এটাও পছন্দ হয় না এক সাহাবী ঘুমাইছে ঘুমের ভিতরে স্বপ্ন